কোন বোম? তুমি কি এর আগে এরকম কেক খেয়েছো? না কোনদিন খাই না, আর এরকম বোমও দেখি না। খুব ভালো লাগছে। আস্তে আস্তে ঢোয়া দে। হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধুরা, আজকে আমার একটা দাদার বার্থডে আছে, তো বার্থডে সেলিব্রেশনটা করব। চলো কেক আনতে যাই। দিয়া খাবেন নাকি? কে অল্প একটু বাইরে রয়েছে, পালা উঠছি। ঝুড়ি দাও একটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের কাছের একটা বাজারে। এখানে এসে রান্না বান্নার যে সরঞ্জাম লাগে, পেঁয়াজ, রসুন, আদা, মশলাপাতি, এই সবগুলো নিতে চলে এসেছি। খাদানের ওইখান থেকে হয়ে বাইকে করে এখানে। তো বন্ধু, আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন টিম খেলা দেখব। আমাদের রান্নার বাজার করা কমপ্লিট হয়ে গেছিলো, তো আমরা গেছিলাম মাংস দোকানে, ওখানে অনেক ভিড় ছিল। তো আমাদের মার্কেটেই এরম ডিম খেলা হয়, তো এইখানে এসেছিলাম ডিম খেলতে, একটু টাইম পাস করতে এসেছিলাম। ততক্ষণ আমাদের মাংসটাও রেডি হয়ে যাবে, নিয়ে চলে যাব। তো এখানে 20 টাকার গুটি নিয়েছিলাম। নেওয়ার পর এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, 2, 3, 4, 5, 6, 7, 8 এই পর্যন্ত নাম্বার আছে। এই নাম্বারে যতগুলো গুটি ফেলবো, ওইখানে যদি কাটাটায় যদি যে দাঁড়ায় যত নাম্বার তত নাম্বারে, তো আমরা ততগুলো ডিম পাবো। সেই হিসাবে 20 টাকার গুটি নিয়েছিলাম। তো আমাদের লাক প্রচণ্ড খারাপ ছিল, একটাও ডিম পাইনি আমরা। তো এখান থেকে আমরা মাংসের দোকানে গিয়ে মাংস নিই। নেওয়ার বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে চকলেট বোম, এটা কেকে দেওয়া হবে। আস্তে আস্তে ঢোয়া দে। দোস্ত, আপনারা দেখছেন তো আজকে আমাদের দীপঙ্করদার বার্থডে, আর আমরা আজকে কেক নিয়ে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে। এই সব ছেলেগুলো কোনোদিন কেক খায় নাই, খাওয়ার জন্য এখানে এসেছে। কেকটা কাটা স্টার্ট করো দীপঙ্করদা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দীপঙ্কর দত্ত, হ্যাপি বার্থডে টু ইউ, 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 হ্যাপি বার্থডে। হা হা বোম নিয়েছে, শালার বোম ফাটে নাই। হর কইলাম ফাটবো না, দে আমাকে খাওয়া দে। বোম দিছিলাম, বোম ফাটেই নাই। কোন বোম? বাইকের বোমটা তোদের বোম মধ্যে খাওয়া কত বড় বোম দিয়েছে, ফ্লাইট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই বোমটা আমরা এনেছিলাম, কিন্তু বোমটা খাটলো না। এই ওকে খা দে কেক, ওর বার্থডে, ওকে কেক খাচ্ছিস না। এই শঙ্কর, ওকে খা দে। হ্যাঁ তুই বোমটা ফিটকে বস না ভালো করে। তো দেখতেই পাচ্ছ, আজকে অনেক দিন পর দীপঙ্করের বার্থডে, আর
দীপঙ্কর দা, আজকে তোমার বার্থডে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি এর আগে এরকম কেক খেয়েছো? না কোনদিন খাই না, আর এরকম বোমও দেখি না। দেখো কেকের ভিতরে এরকম একটা এত বড় একটা বোমা বেরোলো। এই বোমটা যদি ফাটতো তাহলে এই ছেলেটার আজকে মুখটা চেনা যেত। চিনা যায় তো না খাও? রামদার বাবা এগুলো ছাড়ানো হয়ে গেছে, এরপর ধুয়ে নিয়ে যাবো, এগুলো ধুতে নিয়ে যাবো। দেখতে থাকো বন্ধুরা। দেখতে থাকো, পাশে থাকো, আমাদের সাথে থাকো। চলো। আমি দেখাতে নিয়ে যাচ্ছি উনুন। আমরা সবসময় বেশিরভাগ কাঠের উনুনে রান্না করি। এ দেখছো একটা লরির হুইল, এই হুইলটার ভেতরে আমরা চাল দেবো, তারপরে এখানে রান্না করবো। কড়াই বসে দিচ্ছি, আর এটা হচ্ছে পোড়া মোবিল। এই মোবিলটা ঢেলেই আমরা আগুনটা জ্বালালাম। আর এটা আমাদের টিয়ার, দেখতে পাচ্ছ। ওইটা হচ্ছে আমাদের টিয়ারের ম্যানেজার, আর আমি হচ্ছে অপারেটর, আর এইটা হচ্ছে আমাদের এখানে এসছে ঘুরতে, বেড়াতে এসছে। বেড়াইতে হবে না এটা, এই ছেলেটা। মাংসটা রান্না কি করবে আজকে? তুমি করবে নাকি? আমাদের যে সবজিগুলো ছিল সেগুলো কোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব উনুনের কাছে এবং এক এক করে রান্নার প্রক্রিয়া কমপ্লিট করব। পেঁয়াজটা কাটো না, একজন পেঁয়াজটা কাটো। আমাদের উনুনে কড়াই চাপানো হয়ে গেছে, আর রাঁধুনি রান্না করতে বসে গেছে। দেখতে পাচ্ছ আমি এখানে কাজ করি। এটা ওইটা আমাদের গ্রাম। দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই দেখো কিচেন খাওয়া আরম্ভ করে দিয়েছে। এই দেখো, এই যে বার্থডে বয় এখনো খেতে বসে নাই, তাদের সবাই বসে গেছে খেতে। এই যে আমি মুড়ি দিয়ে, ভাত দিয়ে, পোস্ত দিয়ে।